এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। মন্দিরে কেন গিয়েছিল ওরা? তবে কি মন্দির খোলাই ওদের আসল উদ্দেশ্য? না 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 না, মন্দিরের ভেতরে লুকোনো সত্যকে কিছুতেই বাইরে আসতে দেওয়া যাবে না। ওদের শেষ করার উপায় আমি বের করছি। দুজনের মধ্যে যে দুর্বল তার উপরে আঘাত আনবো আমি। একজনকে শেষ করলেই আর একজন শক্তিহীন হয়ে পড়বে। আমি এই মধুডিহিতে অজেয় হয়ে থাকবো। বাবা, এতক্ষণ পর আমার ঠাকুর দর্শন হলো। আমি তো ভেবেছিলাম আজ আর আমার কপালে ঠাকুর সেবা নেই। ভাগ্যিস ওই দিদিটার সাথে দেখা হলো, নাহলে তো আমি দিয়ে দিই। দেবে? আচ্ছা দাও। ভাগ্যিস তোমার ফুলির সঙ্গে দেখা হলো, তা না হলে আজ আমার পুজো দেওয়াই হতো না। ঠাকুরই তোমাকে এখানে পাঠিয়ে দিয়েছেন। কি নাম তোমার? দেবী। বাহ, খুব সুন্দর নাম তো তোমার। দাদা আমি রাখছি। তুমি তো খুব লক্ষ্মীমন্ত মেয়ে, কি সুন্দর করে পূজার আয়োজন করলে। জানো তো, যে গ্রামে আগে আমি থাকতাম সেখানে রোজ মন্দিরে আমি ফুল নিয়ে যেতাম, আর আমি নিজের হাতে পুজোর জোগাড় সব করতাম। সকালে ওঠার পর তো আমারই কাজ ছিল ফুলটা মন্দিরে পৌঁছে দেওয়া। আচ্ছা শোনো, তুমি এবার থেকে রোজ আমাকে পুজোর জন্য ফুল এনে দেবে। ফুল শুধু কেন, রোজ সকালে এসে পুজোর কাজেও সাহায্য করব তোমাকে। হ্যাঁ, এ তো খুব ভালো কথা। কিন্তু তুমি থাকো কত দূর? মামা এই গ্রামে স্কুলে চাকরি নিয়ে এসেছে। স্কুলের কোয়ার্টারেই থাকি আমরা সবাই। ও মা, তাহলে তোমরা তো আমাদের নিজেদের লোকই হলে গো। ওই স্কুলটা আমাদের। উনি কে? তোমার ছেলে? কার কথা বলছো তুমি? মানে আমি যাকে মানিব্যাগটা দিলাম। ও আমার ছেলের মতো, ওকে আমি ছেলেই মানি। ছেলের মতো মানে? ও আমার বড় জায়ের ছেলে, কিন্তু ছোটবেলা থেকে আমি নিজে হাতে ওকে মানুষ করেছি। আসলে ছোটবেলায় ওর মা বাবাকে হারায়, এখন অবশ্য কলকাতায় থাকে। কি হয়েছিল ওনাদের? পুজোটা এবার বরং শুরু করি। ওনারও তাহলে আমার মতো ছোটবেলায় বাবা মা চলে গেছেন। কিন্তু এবারের ছেলে হয়ে উনি বাইরে থাকেন কেন? এই ওয়ালেটটা না পেলে তো তোমাকে বরাবরের মতো হারিয়ে ফেলতাম। তুমি ছাড়া কে আছে আমার কাছে বলো? নিজের কষ্টের কথা আমি আর কাকে বলবো বলো? সবসময় মনে হয় তুমি আমার পাশে থাকলে আমার জীবনটা অন্যরকম হতো। এখানে এসে তো তোমার কথা আরো বেশি করে মনে পড়ছে।
কার সাথে কথা বলছো অনি? ওয়ালেটের মধ্যে কি তাহলে কারোর ছবি আছে? সে কি ওর গার্লফ্রেন্ড নাকি? মানে অনির গাড়ির কি অবস্থা? কাজ চলছে, খবর নিয়েছি, কিছুক্ষণের মধ্যেই ঠিক হয়ে যাবে। ওদের বল আজকে গাড়ি দিতে হবে না, কারণ অনিকে কাল পর্যন্ত বাড়িতে আটকে রাখতে হবে। তাহলে কি করব? গাড়িটা আজকে না দিলেও চলবে। আর অনিকে বল ওই গাড়ি ঠিক করতে আরো কয়েকদিন সময় লাগবে। আর মানে শোন, তোকে আর একটা কাজ করতে হবে। একটা মেয়ের ব্যাপারে খোঁজ নিতে হবে। মেয়েটা এ বাড়িতে এসেছিল ফুল দিতে। ওর ঠিকুজি কুষ্টি, ওর বাড়িতে কে কে আছে, সম্ভবত এই গ্রামেও নতুন এসেছে। ওর পুঙ্খানুপুঙ্খ খবর চাই। ঠিক আছে। অনি, ওই মেয়েটাকে? আর তোমার ওয়ালেট ওর কাছে গেল কি করে? তোমারই কিউরিওসিটির কারণ। না মানে মেয়েটা হুট করে বাড়িতে চলে এলো, পরিবারের কেউ ওর পরিচয় জানে না, অথচ তোমার সাথে ওর আলাপ আছে। এটা নিয়ে কিউরিওসিটি হওয়াটা স্বাভাবিক নয় কি? আমার তো মনে হয় পরিবারের সবার মনে এই প্রশ্নটা এসেছে। তমা, দেখো এটা আমার পার্সোনাল ম্যাটার, আর আমার পার্সোনাল ম্যাটারে কেউ কথা বলুক এটা আমার পছন্দ না। অনি, আমি তো তোমাকে একটা সামান্য প্রশ্ন করেছি যে মেয়েটা কে, এটা বলতে তোমার কিসের সমস্যা? কি অনি? অনি অনি, কোথায় যাচ্ছ তুমি? বেরোবো। বেরবো মানে? কোথায় যাবে? তুমি তাহলে রোজ আমার জন্য পুজোর ফুল নিয়ে আসবে, আর এখানে এসে একটু পুজোর কাজে আমাকে হাতে হাতে সাহায্য করে দেবে। তুমি তো দেখলাম খুব সুন্দর করে পুজোর জোগাড় যন্ত্র সবকিছু করতে পারো। আমি রোজ আসবো গিন্নিমা, শুধু ফুল নয়, নিজের হাতে পুজোর জোগাড়ও করে দেবো। আমার পুজোর কাজ করতে খুব ভালো লাগে। চলো এবার সবাইকে প্রসাদ দিয়ে আসি।